আমার এই সোনার বালাজোড়া যে কোনো এক বউকে দেব ভাবছি। তোমাদের মধ্যে কি বালাজোড়া নিতে চাও? মা, আপনার ৩ বউয়ের মধ্যে আমি এই বালা পাওয়ার একমাত্র যোগ্য। আমি সবথেকে বেশি সময় ধরে এই বাড়িতে আছি, আর এই সংসারের কাজও আমি সবার থেকে বেশি করি। তাই আপনার উচিত আমাকেই এই বালা জোড়া দেওয়া। না মা, আপনি আমাকে দিন বালা দুটো। আমি এ সংসারে নতুন এসেছি। আমি এ সংসারে ছোট বউ। আর বড় বউয়ের মতো আমার বয়সও হতো বেশি না। বালা দুটো আমার হাতেই সবথেকে বেশি মানাবে। বাইরে সবাই যখন নতুন বউয়ের হাতে বালাজোড়া দেখবে, তখন তাদেরকে আমি আপনার কথা বলবো। সবাই আপনার অনেক প্রশংসা করবে। মেঝো বউ, তোমার কিছু বলার আছে? আপনি আমাদের ৩ জনের মধ্যে যাকে ইচ্ছা বালা জোড়া দিতে পারেন। আমার কিছু বলার নেই। এই তো দেখছি মহা ঝামেলায় পড়লাম আমি। তোমাদের ৩ জনের মধ্যে কাকে যে বালাজোড়া দিব বুঝতে পারছি না। দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমাদের ৩ জনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে, আর যে প্রতিযোগিতায় বিজয়ী হবে সেই পাবে বালাগুলো। বুদ্ধিটা কেমন, তোমরা কি বলো? আপনি দারুণ একটা উপায় খুঁজে বের করেছেন মা। অনেক মজা হবে। আমি এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই না, মা। আপনি বড় আর ছোট বউয়ের মধ্যে যে কাউকে দিয়ে দিন বালা জোড়া। আগেই ভয় পেয়ে পিছিয়ে পড়ছো? অবশ্য আমাদের রূপগুণের সাথে তোমার রূপগুণের তুলনা করাও ভুল। থামো সবাই, আমি যখন বলেছি প্রতিযোগিতা হবেই, আর এই প্রতিযোগিতায় সবাইকেই অংশ নিতে হবে, কেউ বাদ যাবে না। আমি এক্ষুনি শুরু করব আমার বাড়ির সেরা বউ খুঁজে বের করার প্রতিযোগিতা। সবাই তৈরি তো? মা, হুট করে এখনই প্রতিযোগিতা শুরু করার সিদ্ধান্ত নিলেন। আমাদের একদিন দুদিন আগে থেকে বললে আমরা একটু প্রস্তুতি নিতে পারতাম। কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। তোমাদের যতটুকু যোগ্যতা আছে তা দিয়ে এক্ষুনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, কিন্তু প্রতিযোগিতা কি হবে সেটা তো আমাদের জানান অন্তত। প্রতিটা প্রতিযোগিতা শুরু হবার আগেই তোমাদের জানিয়ে দেওয়া হবে কি কি করতে হবে। আচ্ছা মা, আমি প্রস্তুত। আপনি বলুন, প্রথম প্রতিযোগিতায় আমাদের সবাইকে কি করতে হবে? শোনো তবে, প্রথম প্রতিযোগিতায় তোমাদের সবাইকে রুটি বেলতে হবে। যে যত বেশি আর ভালোভাবে রুটি বেলতে পারবে সেই এই প্রতিযোগিতার বিজয়ী। এটা তো বেশ সোজা কাজ। আমি এত সুন্দর গোল রুটি বানাবো যে শাশুড়ি মা খুশি হয়ে আমাকেই বালা দুটো দিবে। এত কঠিন একটা কাজ দিল শাশুড়িমা। আমি তো ঠিকমতো রুটিও গোল করতে পারি না। কি আর করার, বালাগুলো পাওয়ার জন্য তো এতটুকু চেষ্টা করতেই হবে। রহিমা, বেলনা পিড়া আর কিছু আটা গুলে নিয়ে আয় ৩ জনের জন্য। জি খালাম্মা, এখনই আমি নিয়ে আসছি। আটাগুলো সবাইকে ভাগ করে দে। এতখানি আটা, কমপক্ষে ১৫টা রুটি তো হবেই। এই আটা দিয়ে তাড়াতাড়ি বেলা শুরু করি, নয়তো আবার প্রতিযোগিতায় জিততে পারবো না। ছোট বউয়ের কাণ্ড দেখো, এমনিতেই তো ঠিকমতো রুটি গোল করতে পারে না, এখন তাড়াহুড়ো করতে গিয়ে কি সব আঁকা বাঁকা রুটি বানাচ্ছে। আমি ওর থেকে সুন্দর রুটি বানিয়ে এই প্রতিযোগিতায় জিতে যাব। ওরা আমার সাথে পারবে না। ছোট বউ তাড়াহুড়ো করে অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছে, আর বড় বউ বেশি একটা রুটি বানাতে না পারলেও ওর বানানো রুটিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। যেখানে আমার রুটিগুলো দেখতেও একদম স্বাভাবিক, আর পরিমাণও ছোট বউয়ের চাইতে কম। এই প্রতিযোগিতায় আমার জেতা সম্ভব না। তোমাদের সময় শেষ হয়েছে। তোমাদের রুটি বানানো বন্ধ কর। এখন আমি দেখব তোমরা কে কিভাবে কয়টা রুটি বানালে। জি মা, আমাদের রুটি বানানো শেষ। দেখুন মা, আমি কতগুলো রুটি বানিয়েছি। এই যে মা, দেখুন, আমার রুটিগুলো অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। মেঝো বউ, তুমি কি করেছো দেখি? দেখুন না, আমি সাধারণভাবে কয়েকটা রুটি বানিয়েছি শুধু। আচ্ছা, ঠিক আছে। এই প্রতিযোগিতায় তাহলে আমাদের মধ্যে কে জিতেছে মা? সবগুলো প্রতিযোগিতার পর তোমাদেরকে একসঙ্গে জানানো হবে। এখন তোমরা পরবর্তী প্রতিযোগিতার জন্য তৈরি হয়ে নাও। হ্যাঁ মা, আমরা প্রস্তুত। আপনি বলেন আমাদেরকে কি করতে হবে। এই নাও, সবাইকে ২০০ করে টাকা দিলাম। সবাই এই টাকার মধ্যেই বাজার করবে, আর সেই বাজার দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি রান্না করবে। পারবে তো? জি মা, পারবো। এত কম টাকা? তাও দেখি চেষ্টা করে। এই টাকাগুলো দিয়ে অনেকগুলো সবজি কিনা যাবে। আমি তাহলে আজকে সবজি রান্না করব।
তোমাদের সময় শুরু হলো এখন থেকে। সবাই বেরিয়ে পড়ো বাজার করতে। 3 বউ বেরিয়ে পড়ল বাজার করার উদ্দেশ্যে। রেখা দোকান থেকে সবজি কিনা শুরু করল। ছোট মাছের ঝোল করব আজ মায়ের জন্য। ছোট মাছের দামও কম আর খেতেও ভালো। বেশি একটা সবজিও কিনতে হবে না। ভাগ্যিস আমার কাছে বাড়তি কিছু টাকা ছিল। আজ এই টাকা দিয়ে বেশি করে মাংস আর আলু কিনে নিয়ে যাব। রুটির সাথে খেতে খুব মজা লাগবে। আর মাও খুশি হয়ে আমাকে এই প্রতিযোগিতায় জিতিয়ে দেবেন। আমার সবজি কিনা শেষ। এবার এগুলো বাড়ি নিয়ে গিয়ে রান্না করা শুরু করে দিই। এ কি, ওই বুড়িমাটা চোখে দেখতে পান না নাকি? পুকুরের দিকে কেন যাচ্ছেন তিনি? এই যে বুড়িমা, শুনছেন? মেজবউ দৌড়ে বুড়িমাকে পানিতে পড়ার হাত থেকে বাঁচাতে গেল। কে ধরলো আমাকে? আমি ধরেছি বুড়িমা। আপনাকে না ধরলে পানিতে পড়ে যেতেন আপনি। তোমাকে অনেক ধন্যবাদ মা। এ কি, আমার বাজারের ব্যাগে থাকা সবজিগুলোরই অবস্থা কেন? কোনো সাইকেল বা ভ্যান গাড়ি মনে হচ্ছে গিয়েছে এর উপর দিয়ে। সব সবজি নষ্ট হয়ে গেছে। এখন আমি বাড়ি গিয়ে কি রাখবো? আমার কাছে তো কোনো টাকাও অবশিষ্ট নাই যে নতুন করে আবার সবজি কিনব। আমার জন্যই তোমার এই ক্ষতি হয়েছে। তুমি আমার বাজারগুলো নিয়ে যাও। না না বুড়িমা, আমি আপনার সবজি নিতে যাব কেন? আমি ঠিক একটা ব্যবস্থা করে নিব। তাছাড়া আপনার সবজিগুলো আমাকে দিয়ে দিলে আপনি কি রান্না করবেন? নাও তো, তুমি নাও। আমার বাসায় অনেক সবজির গাছ আছে। সেগুলো থেকেই না হয় আজকে রান্না করে খেয়ে নিব। একটাই মানুষ তো, সমস্যা হবে না। তুমি নিয়ে যাও। আচ্ছা বুড়িমা, ঠিক আছে। এখন তাহলে আমি বাড়ি যাই, নইলে আবার দেরি হয়ে যাবে। যাও মা, যাও। তুমি অনেক ভালো। তাই জন্যই তো আমি তোমাকে আমার জাদুই সবজি দিলাম। তুমি এই সবজিগুলো যেভাবেই রান্না করো না কেন, খেতে অমৃতের মতো লাগবে। মেজবউ এত দেরি করছে কেন? ওর জন্য অপেক্ষা করতে করতে তো আমার মাছগুলো নষ্ট হয়ে যাবে। তুমি একদম ঠিক বলেছ বড় বউ। আমার টাটকা মাংসগুলোর রঙও কেমন পাল্টে যাচ্ছে, থাকা ঠাকা হয়ে যাচ্ছে। এত দেরি করলে তো আমার মাংস রান্না ভালো হবে না। এই দেরি করার জন্যই মেজবউকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া উচিত। মেজবউ এত দেরি করছে কেন বুঝলাম না। মা, আমি চলে এসেছি। দেরি করার জন্য দুঃখিত। অসুবিধে নেই। এবার তোমরা যে যার রান্না চুলায় চড়িয়ে দাও। 1.5 ঘন্টা সময় দিলাম তোমাদের। এটাই তোমাদের শেষ পরীক্ষা। এই পরীক্ষার শেষেই আমি প্রতিযোগীর নাম ঘোষণা করব। আমার মনে হয় আমি হব এই প্রতিযোগিতার বিজয়ী। আমি সব থেকে ভালো করেছি সব প্রতিযোগিতায়, তাই বালা দুটো আমারই হবে। যেই বালাজোড়া পাক, আমি খুশি। মা প্রতিযোগিতায় অংশ নিতে বলেছিল, তাই আমি অংশ নিয়েছি। ঠিক আছে, তোমরা তোমাদের কাজ শুরু করো, আমি আসি। এই বলে বুড়িমা সেখান থেকে চলে যায়। এইদিকে এদের রান্নার কাজ চলে জোর কদমে। আমার তরকারি থেকে অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আমার মাংস আলুর তরকারি রান্না করা শেষ। আমার ছোট মাছের তরকারি রান্না করা শেষ। আমারও সবজি রাধা শেষ। যাই, এবার মাকে গিয়ে ডেকে নিয়ে আসি। ছোট বউ তো তরকারির সামনে থেকে সরছেই না। মেজ বউয়ের তরকারিতেই লবণ ঢেলে নষ্ট করে দিয়ে আসি। যদিও আমার মনে হয় না মা মাংসের তরকারি রেখে সবজির তরকারি পছন্দ করবেন, তবুও সাবধান থাকা ভালো। বড় বউ ওর তরকারি রেখে কোথায় গেল? যাই, এই সুযোগে ওর তরকারিতে বেশি করে লবণ ঢেলে দিয়ে আসি। লবণ ঢালা শেষ। ছোট বউ কিছু দেখেনি। মেজ বউ আসার আগেই এখান থেকে চলে যায়। ভাগ্যিস তাড়াতাড়ি কাজটা সেরেছিলাম। এখন আর আমাকে প্রতিযোগিতা থেকে বিজয়ী হওয়াতে কেউ আটকাতে পারবে না। মা রুটি আর তরকারিগুলো ওনার কাছে নিয়ে যেতে বলেছে। চলো সবাই। সবার তরকারি থেকে বেশ ভালো ঘ্রাণ আসছে। বড় বউ, তুমি কি রেঁধেছ? এই নিন মা, ছোট মাছের তরকারি আর রুটি খেয়ে বলুন কেমন হয়েছে। ভালো। ছোট বউ, তুমি কি রেঁধেছ? আলু দিয়ে মাংসের তরকারি। এই নিন। বেশ ভালো। এবার মেজ বউ, তুমি কি রান্না করেছ? আমি সবজি রেঁধেছি মা। তোমার কি মনে হয় এই মাছ মাংসর সাথে তোমার সবজি পেরে উঠবে?
দাও দেখি তোমার সবজি খেতে কেমন। কি ব্যাপার, মা তো আমাদের তরকারি দিয়ে একবারের বেশি রুটি খাননি, আর মেজ বউয়ের তরকারি দিয়ে মা খেয়েই যাচ্ছে, একটা রুটি প্রায় শেষের দিকে। দুঃখিত, কিছু সময়ের জন্য আমি প্রতিযোগিতার কথা ভুলে গিয়েছিলাম। এবার বিজয়ী ঘোষণা করার পালা। জি মা, তাড়াতাড়ি বলুন, আমার তো আর তর সইছে না। তোমরা সবাই হাত মেলে দাঁড়িয়ে থাকো। যে বিজয়ী তাকে আমি নিজেই এই বালা দুটি পুড়িয়ে দিব। আনন্দে তো আমার বুক ফেটে যাবে মনে হচ্ছে। মা নিজের হাতে আমাকে এত দামি বালাগুলো পরিয়ে দিবেন। এই প্রতিযোগিতার বিজয়ী হচ্ছে মেজ বউ, তাই মেজ বৌমাকে আমি এই বালা দুটি পুড়িয়ে দিলাম। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আমাদেরও না, প্রতিযোগিতাতে আমি আর বড় বউই ভালো করেছি, তাহলে মেজ বউ কিভাবে বালাগুলো পায়? কোন প্রতিযোগিতার কথা বলছো? রুটি বানানোর প্রতিযোগিতায় ধরুন আমি সবার থেকে সুন্দর রুটি বানিয়েছি, আর ছোট বউ সবার থেকে বেশি, তাহলে মেজ বউ কিভাবে এখানে বিজয়ী হয়? কারণ তার রুটি তোমার মতো অত বড় বড় হয়নি, আবার ছোট বউয়ের রুটির মতো আঁকামাকাও হয়নি, তাই সে জিতেছে। মেজ বউয়ের রুটি আমরা প্রতিদিন যেমন স্বাভাবিক রুটি খাই, ঠিক তেমনই। আর রান্নার প্রতিযোগিতায় কি হয়েছে? সবথেকে ভালো বাজার তো আমরা দুজনে করেছি। তোমাকে আমি যে টাকা দিয়েছিলাম সে টাকায় মাংস পাওয়া অসম্ভব। তুমি প্রতিযোগিতার নিয়ম ভঙ্গ করেছ নিজের টাকা ব্যবহার করে। আর বড় বউয়ের বাজার ঠিক থাকলেও তার তরকারির স্বাদ কেমন হয়েছে তোমরা নিজেরাই খেয়ে দেখো। এ কি, আমার তরকারিতে এত লবণ আসলো কোথা থেকে? মুখে দেওয়া যাচ্ছে না। কিন্তু সেই হিসাবে তো মেজর তরকারিতেও লবণ থাকার কথা, তাহলে ও জিতল কিভাবে? তুমি কিভাবে জানলে মেজ বউয়ের তরকারিতে লবণ বেশি? তাছাড়া তুমি নিজেই খেয়ে দেখো লবণ বেশি নাকি কম। সবজি এত মজার হয় কিভাবে? এত সুস্বাদু সবজি আমি জীবনেও খাইনি। কিন্তু ওর তরকারিতে যে আমি লবণ ঢেলেছিলাম, সেই লবণগুলো কোথায় গেল? এবার বুঝলি মেজ বউ কেন এই প্রতিযোগিতার বিজয়ী?